Welcome to my YouTube channel, Just Be You, a cup of joy with Zubaida. আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি একটু রেয়ার। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি কম, কিন্তু অনুভূতিতে রাখি সারাক্ষণ। বিষয়টি হচ্ছে সম্বোধনের মায়াজাল অথবা বেড়াজাল। আমার মনে হয় বেড়াজাল কথাটাই ঠিক। সম্বোধন একটি মধুর শব্দ, আর বেড়াজাল হচ্ছে একটি নেতিবাচক শব্দ। আমরা মাঝে মাঝে সম্বোধনের বিষয়টিকে একটি বেড়াজালে আবদ্ধ করি। সম্বোধনের যে মানুষগুলো আছে তাদের আমরা একটি অলিখিত চুক্তিতে একটি বেড়াজালে আবদ্ধ করি। আমরা বিভিন্ন ফাংশনালি ডিফাইন্ড রোল আমাদের সম্বোধনের চরিত্রগুলোর উপর আরোপ করে থাকি। আমরা এটা ভাবি যে এই রোলটি সে সারা জীবন পালন করবেন, কারণ আমাদের ব্রেইনে এটা জন্ম থেকেই গেঁথে দেওয়া হয়েছে। এই সম্বোধনের লোক এই কাজটি করবেন, ওই সম্বোধনের লোক ওই কাজটি করবেন। এই কাজটি সে করতে পারবে কি না পরবর্তীতে আমরা কখনো যাচাই করে দেখি না। আমরা একটি ফাংশনালি ডিফাইন্ড রোলে এই সম্বোধনের মানুষগুলোকে আবদ্ধ করে রাখি। আমরা কি ভেবে দেখেছি তারা সবসময় কি একইভাবে এই ভূমিকাগুলো পালন করতে পারবেন? অনেক পরিবর্তন আসবে, আমি বলি সম্ভব নয়। শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, বয়সের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন। আমরা যদি দেখি এই ভূমিকা থেকে কেউ একটু সরে আসছে বা একটু ভুল ত্রুটি হচ্ছে, তখন সমাজের মানুষ এবং পরিবারের মানুষ সেই সম্বোধনের মানুষের ঘাড়ে অপরাধ বোধের বোঝা চাপিয়ে দিই। অপরাধ করা এক জিনিস আর বোধ দেওয়া এক জিনিস। অপরাধ বোধ মানুষকে অত্যন্ত কষ্ট দেয়। তখন মানুষ কী করে? আউট অফ দ্য ওয়ে, খুব কষ্ট করে কাজগুলো করে। এই সম্বোধন কথাটি বলতে যে প্রথমে যে সম্বোধনের চরিত্রটি আমাদের কাছে আসে সেটি হচ্ছে মা। মা ডাকটি এত মধুর, বারবার ডাকতে ইচ্ছে করে। আমরা মাকে এই সম্বোধনের মাঝে, বেড়াজালের মাঝে আবদ্ধ করেছি, কারণ ট্রেডিশনালি আমরা ভাবি মা হবেন সার্বজনীন, আট পরে শাড়ি পরবেন, মা শুধু ভালোবাসবেন, মা শুধু করবেন। আমরা স্কুল থেকে ফিরে এসে, কলেজ থেকে ফিরে এসে, ইউনিভার্সিটি থেকে ফিরে এসে, অফিস থেকে ফিরে এসে মায়ের আঁচলের গন্ধ খুঁজি। মায়ের আঁচলের গন্ধের মতো পৃথিবীতে কোনো ব্র্যান্ডেড পারফিউমের সৃষ্টি হয়নি। মা তো মাই। কোনো ভালো খবর থাকলেও আমরা মাকে বলি, কোনো কষ্টের কথা থাকলেও আমরা মাকে বলি, যদি সেই জায়গাটি আমাদের মধ্যে সহজ সরল থাকে। কোনো অসুবিধা হয়ে গেলেও আমরা মাকেই দোষারোপ করি। তুমি বলেছিলে তাই আমি করেছিলাম, কারণ মাই সব জানেন, মাই সব বোঝেন, মাই সব অপরাধের বোঝা ঘাড়ে নিতে ভালোবাসেন। মাকে আমরা যখন বলি তোমার রান্না সেটা তো অসাধারণ, মা তোমার হাতের ওই রান্নাটি তো অনেক দিন খাইনি। মা কী করেন? চলতে কষ্ট হয়, রান্নাঘরে যেতে কষ্ট হয়, তারপরেও মা রান্নাঘরে এসে এই রান্নাটি করেন। কেন? সন্তান খেতে চেয়েছে। আমরা সম্বোধনের মাঝে মাকে বারবার বেড়াজালে আবদ্ধ করছি। মা তো উইলিংলি সব করেন, মা কখনো না করতে পারেন না। আমরা যদি ভাবি মা সেই তরুণী মাটি আছে,
তাহলে আমরা ভুল করব। আমরা যদি ভাবি মাটি মাঝ বয়সে আছে, তাহলেও আমরা ভুল করব। মা আজকে সিনিয়র সিটিজেন। আমরা যদি তার কাছে সেই তরুণী মায়ের কাছে যেভাবে এক্সপেক্ট করতাম, সে এক্সপেকটেশন রাখি, তাহলে আমাদের এখন ভাবার সময় এসেছে। আমরা মাকে মুক্ত করে দিই এই বেড়াজাল থেকে। মা তো সারা জীবন করেছেন, এখন মা যা করবেন উইলিংলি মা করবেন। মা সন্তানের জন্য করবেন, মা উইলিংলি করবেন, কিন্তু অপরাধ বোধ তার মধ্যে যেন না জাগে। মা যখন ভালোবাসবেন তখন ছবি আঁকবেন, যখন ভালো লাগবে লিখবেন, যখন ভালো লাগবে ভ্রমণে যাবেন। মা আমার সন্তানরা আমাকে স্বাধীন করে দিয়েছে। আমি মননের স্বাধীন, আমি জীবনের স্বাধীন। আমরা মাকে স্বাধীন করে দিতে পারি, কিন্তু মা এবং সন্তানের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ থেকেই যাবে। ওই লাভ থেকেই এই সম্বোধনের জায়গাটুকু সম্মানজনক হবে এবং সুন্দর হবে। এরপরে আসছে বাবা শব্দটি। বাবা শব্দটির বিশালত্ব অনেক। ট্রেডিশনালি আমরা জানি বাবা সংসারের সব আর্থিক দায়ভার গ্রহণ করেন। আমি ট্রেডিশনালি কথাটি বলছি। বাবা অবসরে যাওয়ার পর পেনশনের টাকা ভেঙে একটি বাড়ি করেন, অথবা ছেলে মেয়ে বিয়ে দিয়ে থাকেন। কিন্তু আমরা কি ভেবেছি তারপরে বাবারা কিভাবে থাকেন, কি ভাবেন, কি চান? আমরা ভাবি না, বরং আমরা বলি অমুকের ছেলে একটা বড় গাড়ি চড়েছে, আমি চড়তে পারিনি। তমুকের ছেলে একটি ভালো মোবাইল ব্যবহার করেছে, আমি পাইনি। বাবাকে আমরা দোষারোপ করতে থাকি এবং অপরাধীর বোঝা তার উপর চাপিয়ে দিই। তাহলে কি করতে হবে? বাবাকেও আমাদের বেড়াজাল থেকে মুক্ত করতে হবে। বাবা তো বাবাই, বাবা আগে পেরেছেন, এখন পারেন না। বাবার যতটা ক্ষমতা ছিল তার চেয়ে 10 গুণ বেশি করেছেন, কিন্তু বাবা এখন পারছেন না। আমাদের ছোটোবেলায় যখন আমরা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতাম, তখন বাবা হয়তো বা একটি চেয়ারে বসে সারা রাত ধরে বই পড়তেন আর ভাবতেন আগামীকালের টাকা কোত্থেকে জোগাড় হবে, পরীক্ষার ফিস কোত্থেকে জোগাড় হবে, পরিবারে কেউ অসুস্থ থাকলে তার চিকিৎসা কীভাবে হবে। আমরা কি তা জানতে পেরেছি? বাবা কি তা জানতে দিয়েছেন আমাদেরকে? আসুন, বাবাকেও আমরা এই বেড়াজাল থেকে মুক্ত করি। বাবা ভ্রমণ করতে চাইলে করুক, আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এরপরে যে সম্বোধনটি আসছে সেটি বাড়ির ছেলে। ছেলেরা আমি বলবো অনেক প্রিভিলেজড। তারা যৌতুক পান, তারা সম্পত্তির অধিকার বেশি পান, তারা সমাজ এবং পরিবারে প্রায়োরিটিও বেশি পান। কিন্তু আমি যাদের কথা বলবো, সাধারণ ঘরের ছেলেরা বাবার অবর্তমানে বা বাবার অসুস্থতায় সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিয়ে নেন। মাকে দেখেন, ভাই বোনকে দেখেন, সব কিছু দেখে। নিজের কথা ভাবতেই ভুলে যায়। কখনো সে লেখাপড়াই ছেড়ে দেয়। মাঝ বয়সে এসে সে একজন দুর্বল মানুষ হয়। বিয়ে করা বা সংসার করাও তার অনেক সময় হয় না, যদিও হয় তা বিলম্বিত ধারায়। আর বড় ছেলে হলে তো কথাই নাই। বড় ছেলে এই দায়িত্ব পালন করতে হবে, সেটিও একটি বেড়াজাল। বড় ছেলের হয়তো ভালো লাগছে না, দুর্বল লাগছে, তাকে বোঝা উঠাতে হবে, তাকে ইলেকট্রিক বিল দিতে হবে, তাকে বাজারে যেতে হবে, কাউকে স্টেশনে পৌঁছাতে হবে। বড় ছেলে মানে কায়িক পরিশ্রম করবে। আর মেয়ে, সে তো কোমল, কিন্তু কাজ করবে যোদ্ধার মতো। সে হবে এমপ্যাথেটিক এবং সিম্প্যাথেটিক। মাকে সাহায্য করবে, রান্না করবে, ছোট ভাই বোনকে দেখবে।
কথা কম বলবে। আমরা কি তাদের কাছে, আমার সন্তানদের কাছে জানতে চেয়েছি যে তারা কোন ভূমিকা কে পালন করতে চায়? মেয়েটি কি বাইরে যেতে চায়, ইলেকট্রিক বিল দিতে চায়, ছেলেটি কি রান্না করতে ভালোবাসে? আমরা তা ভাবি না এবং ভেবেও দেখি না। আমরা যদি ছোটোবেলা থেকেই ছেলে মেয়েকে এইভাবে মানুষ করি, জেন্ডার বৈষম্যহীনভাবে, যে ফাংশনালি ডিফাইন্ড রোল একটি কারাগার, তোমার যা ভালো লাগবে তুমি তা করবে, তোমার যা সামর্থ্য তুমি তা করবে, তোমার ক্ষমতা যা আছে তুমি করবে, তোমাকে এটা করতে হবে, ওকে এটা করতে হবে, এটি একটি আরোপিত কারাগার। আমরা এ থেকে তাদেরকে মুক্তি দিই, তাহলে একটি ভাই বা বোনের উপর অনেক চাপ পড়ে যাবে না। তারা তাদের পছন্দের কাজ করবে, ভালোবেসে করবে, আনন্দে করবে। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি, সম্বোধনের মাঝে ফাংশনালি ডিফাইন্ড রোলটাকে আমরা ভুলে যাই। আমরা ভাবি সবাই মানুষ, আমরা সবাই কর্মক্ষম, আমাদের সবার ইচ্ছার স্বাধীনতা আছে, আমরা যেটি ভালোবেসে করব সেটি আমার কাজ। আসুন আমরা সম্পর্কগুলোকে সম্বোধনের বেড়াজাল থেকে মুক্ত করি। সম্বোধন হবে মধুর, তারা থাকবে স্বাধীন, স্বকীয় চিন্তায়। আমরা যেন ভুলে না যাই আমার মা, আমার বাবা কাছে একটি বড় লিস্ট আছে দায়িত্ব পালনের। সে ভুলে গেছে নিজেকে, সে নিসর্গকে স্পর্শ করতে ভুলে গেছে, সে প্রকৃতিকে ভুলে গেছে। আসুন আমরা তাদের প্রকৃতিতে ফিরিয়ে আনি। যার যা কাজ সে করবে, উইলিংলি করবে এবং ভালোবেসে করবে। সম্বোধনকে আমরা বেড়াজাল থেকে মুক্ত করে এটিকে একটি আনকন্ডিশনাল লাভ এবং মধুর সম্পর্কে পরিণত করি। সম্মান ছাড়া, শ্রদ্ধা ছাড়া কোনো সম্পর্কই জাস্টিস পায় না, এবং স্বাধীনতা তো বটেই। পরাধীন মানুষ কাজের বোঝা নিয়ে যে কাজটি করে, সে কাজটি সে ভালোবেসে করে না, অনেক কষ্ট করে করে। সুতরাং আমরা সম্বোধনগুলোকে জাস্টিস দিতে হলে তাদের কাজের পরিধিকে আমরা একটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে হবে। আসুন আমরা এই বলেই শেষ করি, সম্বোধন অনেক মধুর। বাবা ভালোবাসবেন, মা করবেন, ভাই করবেন, বোন করবেন, তারপরেও তারা কেউ কারো উপর দোষারোপ করবেন না। সবসময় সবাই সব কাজ করতে পারে না, সেইটি বুঝেই আমরা সম্বোধনগুলোকে ভালোবেসে গ্রহণ করব। সম্বোধন থাকুক সম্মানের জায়গায়। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক বা শেয়ার দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জাস্ট বি ইউ। আশা করব আপনারা আমার জাস্ট বি ইউর সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন।